যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হামলার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে, তাই এই সংঘাতের যে কোনো পরিণতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। এদিকে টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিবৃতিতে পেজিশকিয়ান বলেন, বর্তমান পরিস্থিতিতে বাস্তববাদী হওয়া প্রয়োজন এবং দেশের প্রতিরক্ষা ও প্রতিরোধের পথে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তার জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করে ভুল করেছে। তুরস্কের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণা সঠিক ছিল না। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি এবং বৈশ্বিক কোনো চাপের মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসবে না। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তিনি আরও অভিযোগ করেন, ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণে ইসরায়েল এই হামলা চালাতে সক্ষম হয়েছে। তার দাবি, নিরাপত্তা ব্যবস্থার কিছু দুর্বলতার সুযোগ নিয়েই এসব হামলা হয়েছে। তিনি আরও বলেন, দেশটির সাবেক সর্বোচ্চ এই নেতার উপর হামলা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতির সিদ্ধান্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়েই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী কূটনৈতিক প্রচেষ্টার সম্ভাবনা যাচাই করতেই আলোচনায় অংশ নিয়েছিল তেহরান। ভবিষ্যতে আলোচনা আবার শুরু হবে কিনা সে বিষয়েও সংশ্লিষ্ট মহলে পর্যালোচনা চলছে। مواجه می شدیم که شدیم. ফাহিম হৃদয়, টাইমস টুডে। ولی حضور شما